হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আমার ছেলের পিকনিকের ভিডিও। চলুন দেখে আসি কোথায় যাওয়া যাক। কোথায় গেলাম, কি করলাম, চলুন দেখতে দেখতে চলে আসলাম বাসে আসে সবাইকে সকালের নাস্তা দিচ্ছিল। আমার বোন আবার আমাদেরকে দিয়ে যাচ্ছিল বান, ডিম আর ড্রিঙ্ক দিয়ে গেল একটা করে। আমি আর আমার ছেলে বসছিলাম। তারপরে চলে আসলো ম্যাডামরা এসে সবাইকে উঠাচ্ছিল আর বলছিল আমরা বাচ্চার আজকে হেল্পার হয়ে যাব। আমি বললাম হয়ে যান মিস, খুব ভালো লাগছে। তারপর আমি আর আমার ছেলে সামনে বসেছিলাম, তাই মিসরা পিছনে বসে গান করছিল আর মজা করছিল। ভালোই লাগলো জার্নিটা। বেশিক্ষণের জার্নি না, তারপরও ভালোই লাগলো যেতে যেতে। মিসরা অনেক আনন্দ করলো বাচ্চাদের নিয়ে, আমরাও অনেক আনন্দ পেলাম। দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পথ স্থানে। এসে ছেলেমেয়েরা সবাই দাঁড়িয়ে আছে, সিরিয়াল ধরতে হবে। আমার ছেলে তো সিরিয়ালে যাবে না কোনো মতেই, সে দূরে দূরে দাঁড়াচ্ছিল। জোর জোর করে দিয়ে আসছিলাম, আবার চলে আসছিল না, যাও শেষমেশ তাও দাঁড় করিয়ে দিয়ে আসলাম। মিসরা এখন লাইন দিয়ে নিয়ে যাবে ওদেরকে ওদের কাঙ্ক্ষিত স্থানে। দাঁড়িয়ে আছি সবাই সিরিয়াল দিয়ে। আমার ছেলে সেই রাগ, দাঁড়াবে না, পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে, গলায় হাতও দেবে না। সেই জন্য চলছে তো চলবে গাড়ি, রেলগাড়ি চলছে, আমরাও চলছি রেলগাড়ির পিছনে পিছনে। যেতে যেতে এসে পড়লাম সেই কাঙ্ক্ষিত চিড়িয়াখানায়। চলুন সবাই মিলে দেখি আসি কী কী আছে সেই চিড়িয়াখানায়। এই দেখাচ্ছিল আমার ছেলের ফ্রেন্ড, ও হাতে চুলকাচ্ছিল। বসেছিলাম, মেয়ে আবার পাখির ডাক শুনে চলে গেল পাখির স্থানে। সে বলল ওখানে আম্মু অনেকগুলো পাখি আছে আর ডাকছে জোরে জোরে। সে আর বসতে পারলো না, সে চলে গেল পাখির ডাকে। দেখে আসলো পাখি কি করছে। আমরাও চলে গেলাম দেখতে। দেখে আসলাম ঘুরতে ঘুরতে। এখন সবাই মিলে পাখিই দেখছিলাম। তারপরে বলল যে এখানেই সব দেখে নিয়ে ফেলবা, চলো অন্য কোথাও যাই। সেই পাখি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাখি দেখার পর সবাই মিলে আবার চলে গেলাম অন্য কোথাও। এখন মিসরা আবার ডাকলো যে আসেন সবাই মিলে একটু বাচ্চাদের আনন্দ দেই। সেই কথা সেই কাজ, চলে গেলাম মিসদের কাছে। যেহেতু মিসরা পিকনিকে নিচে, মিসদের সাথে একটু বেশি ছেলেরা মেয়েরা করবে, মজা করবে, আনন্দ করবে। মিসরা একটু আনন্দ দেওয়ার জন্যই ওদেরকে নিয়ে গেছে। সেই জন্য আমার ছেলে তো কোনো মতে যাবেই না, জোর জবরদস্তি করে পাঠালাম মিসের কাছে। এই যে চলে আসলাম আবারও সেই পাখির কাছে। এখন আমরা সবাই মিলে চলে আসছি দেখার জন্য। মেয়েরা তো আগেই দেখে গেছে, বলল এখানে অনেকগুলো পাখি আছে চলো। তারপরে চলে আসলাম সেই হরিণের কাছে। আমার ছেলে তো পাথা কুড়াচ্ছে আর হরিণের কাছে নিচ্ছে খাওয়ানোর জন্য, কিন্তু এখন আর আসছে না কাশছে। তাই ও ওভাবে দেখছিল যদি আসে ও আবার খাওয়াবে। আর এদিকে আমার ভাগ্নি বলছিল আম্মু আন্টি হরিণ হরিণ খাচ্ছে খাচ্ছে, মানে ও দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল। এই যে চলে আসলাম আমরা বাঘ মামার কাছে। অনেক মানুষ ছিল, হাঁটতে হাঁটতে চলে গেলাম। আবার সিংহর কাছে যাবে আমার মেয়ে আর ছেলে, ওদেরকে পাতা খাওয়াবে। ওরা হাত দিয়ে ধরতেছিল। এই হরিণটা কী হরিণ বলতে পারি না, কিন্তু সবাই খাওয়াচ্ছিল ও নিচ্ছিল, সবাই খাওয়াচ্ছিল ওরা নিচ্ছিল। আবার ওরা আসলো পাতা খাওয়ানোর জন্য। আমরা চলে গেলাম এখন কুমিরের কাছে।